এইচএসসি বোর্ড পরীক্ষায় বাংলা প্রথম পত্রে যে সকল গল্প থেকে প্রতি বছরই 2টা করে এমসিকিউ আসে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিলাসী গল্পটি। আজকের ভিডিওতে আমরা বিলাসী গল্পের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করাবো যেগুলো বিগত বোর্ড পরীক্ষায় বারবার রিপিট হয়েছে। কিছু চরিত্র সম্পর্কে জেনে নেই। এই গল্পের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে ন্যাড়া। ইনি হচ্ছেন গল্পের কথক এবং এই গল্পের মৃত্যুঞ্জয়ের বন্ধু ছিলেন। এবং এই ন্যাড়া মৃত্যুঞ্জয় যিনি ছিলেন বাবা মা হারানো খুবই সাধারণ ঘরের একটি ছেলে ছিলেন। গল্পের বিলাসীর বর হিসেবে দেখা যায় এবং গল্পের অন্যতম প্রধান কেন্দ্রীয় চরিত্র দেখা যায়। তারপর হচ্ছে বিলাসী সাপুরের কন্যা ছিলেন এবং গল্পের কেন্দ্রবিন্দু মৃত্যুঞ্জয়ের বউ ছিলেন। এই বিলাসীকে কেন্দ্র করে কিন্তু এই গল্পটা মৃত্যুঞ্জয়ের খুড়া, মৃত্যুঞ্জয় একজন জ্ঞাতি খুড়া ছিলেন যার কাজে হচ্ছে বাইপোর দুর্নাম রটানো যার কাজ। অর্থাৎ সমাধানে চলে যায়। আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এই কথার কারণ কি ছিল? সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী, কিন্তু পুরাণ মতে বিদ্যার দেবীকে বলা হতো সরস্বতী। তো এই বিদ্যার দেবী খুশি হইয়া বর দিবেন কি? বর বলতে এখানে বোঝানো হয়েছে আশীর্বাদ। বর বলতে এখানে বোঝানো হয়েছে আশীর্বাদ, যে বিদ্যার দেবী খুশি হয়ে আশীর্বাদ দিবেন কি? কাদেরকে? কি দেখে এই কথাটা বলা হয়েছে? এখানে ছাত্রদের কষ্ট দেখে। ছাত্ররা যে এই যে 2 ক্রোশ বা 4 ক্রোশ পথ হেঁটে বিদ্যা অর্জন করতে যায়, আমাদের ছাত্রদের কষ্ট দেখে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কে বলিবে আমাদের সেই মৃত্যুঞ্জয়? বিলাসী গল্প অনুসারে কোন পরিবর্তনের কারণে মৃত্যুঞ্জয় সম্পর্কে এই উক্তিটি করা হয়েছিল? এই উক্তিটি করা হয়েছিল মূলত মৃত্যুঞ্জয়ের জাত পরিবর্তনের কারণে। কারণ মৃত্যুঞ্জয় ছিল মূলত কায়স্থ মৃত্যুর বংশের ছেলে ছিল, আর বিলাসী ছিল সাপুরে কন্যা। তো সে যখন বিলাসীকে বিয়ে করে বিলাসীর হাতে ভাত খেয়ে অন্নপাত করে, তখন গ্রামের সবাই তাদেরকে গ্রাম থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর এই মৃত্যুঞ্জয় তার এই কায়স্থ বা মৃত্যুর বংশ ছেড়ে সে তার শ্বশুর থেকে সাপুরি পেশাটা গ্রহণ করে নেয়। অর্থাৎ সে পরিবর্তন দেখেই কিন্তু মূলত এই ন্যাড়া এই উক্তিটি দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখবো, মৃত্যুঞ্জয়ের নামটি কিভাবে মিথ্যা প্রতিপন্ন হলো? প্রথমে জেনে নেই মৃত্যুঞ্জয় নামে মানে কি। মৃত্যুঞ্জয় নামের অর্থ হচ্ছে যিনি মৃত্যুকে জয় করেছেন। এবং যেহেতু মৃত্যুঞ্জয় মারা গিয়েছেন, তার মানে সে মৃত্যুকে জয় করতে পারে নাই। তো যেহেতু সে মারা গিয়েছে, তাহলে তার নাম মৃত্যুঞ্জয় কিভাবে হয়? মৃত্যুঞ্জয় সেই হবে যে মৃত্যুকে জয় করতে পেরেছে। তাই এই মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ফলেই কিন্তু তার এই নামটা মিথ্যা প্রতিপন্ন হয়, যে তার নামটা আসলে ভুয়া। তার নামটা তার সাথে দেখবো, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। ন্যাড়া বিলাসীর গায়ে হাত দিতে না পারার কারণ কি ছিল? ন্যাড়া বিলাসীর গায়ে হাত দিতে পারে না কেন? তারও নাই, সে তার বিবেকে তাকে বাধা দিচ্ছিল যে বিলাসী এমন কোন অপরাধ করে নাই যে তাকে টেনে হিস্ট্রি হবে গ্রাম থেকে বের করবো। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় পড়তো মূলত 3rd ক্লাসে। আর এই 3rd ক্লাসটা হচ্ছে বর্তমানে অষ্টম শ্রেণী। আর কিছু মনে দেখবো, যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারে একমাত্র বিলাসীর জোরে। এই যমরাজ মৃত্যুঞ্জয়কে ধ্বংসন করেছিল কোন সাপ? মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল মূলত খরিশ গোখরো নামে একটা সাপ ছিল, যে সাপটা মৃত্যুঞ্জয়কে ধ্বংস করেছিল, প্রবল শক ছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখবো, বিলাসী গল্পে তৎকালীন সমাজের কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে? জাতিভেদ প্রথা। কারণ কি? কারণ এখানে মৃত্যুঞ্জয় ছিল মূলত মৃত্যুর বংশ বা কায়স্থের ছেলে, আর বিলাসী ছিল সাপুরে। এখানে কায়স্থ বা মৃত্যুর। পরবর্তী কোশ্চেন দেখবো, বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় কিভাবে? বিলাসী গল্পে গ্রামের ছেলেদের স্কুলে যেতে হয় 2 ক্রোশ পথ পায়ে হেঁটে। হ্যাঁ, এটাও সঠিক। বর্ষার দিনে 1 হাঁটু কাদা ভেঙে যেতে হয়, এটাও সঠিক। এবং গ্রীষ্মের দিনে ধুলার সাগর সাঁতরে যেতে হয়। এই 3টাই সঠিক। তাহলে হবে আমাদের 1, 2 ও 3। এই 3টা কোশ্চেন দেখবো। আর কায়েতের ছেলের সঙ্গে সাপুরের মেয়ের নিকা, এটা কেমন কথা? অর্থাৎ কায়স্থের ছেলের সাথে সাপুরের মেয়ের নিকা। কায়স্থ হচ্ছে একটা উঁচু জাত, হাসিয়া উড়াইবার কথা। পরবর্তী কোশ্চেন দেখবো, ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছিল? এই গল্পে মন্তব্যটি করা হয়েছিল বিলাসী সম্পর্কে। কারণ বিলাসী মৃত্যুঞ্জয় সেবা করতে করতে তার শরীরের এমন একটা অবস্থা হয়ে গেছে। আচ্ছা, পরবর্তীতে দেখবো আমরা বিলাসী গল্পে সাপ ধরার বায়না এলে বিলাসী কি করতো? বিলাসী তখন সে বাধা দেওয়ার চেষ্টা করতো। সে কি পরবর্তী কোশ্চেন দেখো, বিলাসী গল্পে কোন মোগল সম্রাটের নাম উল্লেখ আছে? বিলাসী গল্পে উল্লেখ ছিল মূলত হুমায়ুনের নাম। এখানে 4 জনে কিন্তু মোগল সম্রাট, তবে উল্লেখ ছিল হুমায়ুনের নাম। যেরকম একটা কোশ্চেন দেখবো, মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ তার নিজের বলে দাবি করতো কে? মৃত্যুঞ্জয় যে 20-25 বিঘার বাগান ছিল, এটা অর্ধেক বলে দাবি করতো তারই জ্ঞাতি খুড়া। পরবর্তী কোশ্চেন দেখবো, গেল গ্রামটা আবার রসাতলে গেল কেন? এই উক্তিটি করেছিল? এই
মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে ভাত খাওয়ার পরে কিন্তু তিনি এই উক্তিটি করেছেন। পরবর্তী কোশ্চেন দেখবো, সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা হচ্ছে শিকড় বিক্রি করা। নেক্সট কোশ্চেনটা দেখি, বিলাসী গল্পে উপরের আদালতের হুকুম বলতে লেখক কি বুঝিয়েছেন? উপরের আদালতের হুকুম বলতে বুঝিয়েছেন স্রষ্টার নির্দেশ। তাকে স্রষ্টার নির্দেশেই তিনি পেয়ে গেছেন, অর্থাৎ স্রষ্টা উপরওয়ালা মৃত্যুঞ্জয়কে নিয়ে গেছেন, তাই সে ওয়ারিশ হিসেবে পুরো জায়গার সম্পত্তি সে পেয়ে গিয়েছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, অন্নপাপ বাপরে এর কি আর প্রায়শ্চিত্ত আছে? অন্নপাপ কে করেছিল? এই গল্পে অন্নপাপ করেছিল মূলত মৃত্যুঞ্জয়, কারণ মৃত্যুঞ্জয় উঁচু জাত হয়ে নিচু জাতের বিলাসীর হাতে ভাত খেয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখবো, বিলাসী কেন আত্মহত্যা করেছিল? বিলাসী আত্মহত্যা করেছিল মূলত স্বামীর শোকে। স্বামীর পর সে বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যায়। আচ্ছা, পরবর্তী দেখবো যে কামাখ্যা কোথায়? কামাখ্যা হচ্ছে আসামের একটা তীর্থস্থান, আসামের একটা তীর্থস্থান। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখবো, অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় প্রায় 10 থেকে 15 দিন অচেতন অবস্থায় ছিল। দেখবো বিলাসী গল্পে কে মৃত্যুঞ্জয় চিকিৎসা করে? মৃত্যুঞ্জয় যখন অসুস্থ হয়ে পড়ে তখন বিলাসী গল্পে মূলত বুড়ো মালো, মালোপাড়ার এক বুড়ো মালো এই মৃত্যুঞ্জয় চিকিৎসা করে।